হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি গোলবাড়ি স্টাইলে মাটন কষা আর তার সাথে ঝরঝরে ফ্রায়েড রাইস, যেটা আমার বাড়ির সকলেরই ভীষণ প্রিয়। তাই আজকে ডিনারে আমি এটাই মেনু করেছি। আমার ছেলেরও ভীষণ প্রিয়, তাই আজকে প্রথমেই ওকে দিয়ে দিলাম। দেখি ছেলে খেয়ে কি রিভিউ দেয়। ও তো পেয়েই ভীষণ খুশি, দেখি খেয়ে কি বলে। মাখিয়ে এবার খাচ্ছে। যতক্ষণ না রিভিউ দেয় মনটা কেমন করে, দেখি কি বলে। বা ও তো ভীষণ খুশি। চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমি এটা কি করে বানিয়েছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম মতো মাটন। তাতে আমি দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, আর কিছুটা জল দিয়ে এটাকে আমি 20% মতো সিদ্ধ করে নেব। এবার আদা রসুনের সাথে মাটনটাকে ভালো করে নেড়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি এটাকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি মানে 20% মতো সিদ্ধ হয়। এদিকে আমি রাইস বানানোর জন্য প্রথমেই বাসমতি রাইসকে ভালো করে জলে ধুয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে ভালো করে জলে ধুয়ে গরম জলে ওটাকে দিয়ে দিয়েছি। এদিকে মাটনটাও দেখুন 20% সিদ্ধ হয়ে এসেছে। মাটনটাকে আলাদা করে নিয়েছি আর স্টকটাকে আলাদা করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়েছি। এইদিকে আমি দেখি রাইসটা কতটা হয়েছে। রাইসটা যখন 20% হবে তখন হাফ পাতিলেবুর রস দিয়ে দেবেন। পাতিলেবুর রসটা দিলে কি হয়, রাইসটা খুব ঝরঝরে হয়, একটা ভাতের গায়ে একটা ভাত লেগে থাকে না। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি পেঁয়াজ কুচিটাকে ভাজবো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু পেঁয়াজ বাটা দেবো কিছুটা, তাই আমি এখানে দুটোই মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এদিকে দেখুন রাইসটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 80% মতো সিদ্ধ করে নেব। তারপরে আমি একটা ঝাঁঝরিতে জল ঝরাতে দিয়েছি। এদিকে পেঁয়াজটাও বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন প্রায় আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দিয়ে আবার পেঁয়াজটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবার আমি দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ না 1.5 চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমি এটাকে নেড়ে নেব। এইবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটাও আমি দিয়েছি বড় চামচের 1 চামচ। এবার ভালো করে রসুন পেঁয়াজ আদা মিশিয়ে নেব এবং যে মাটনটা আমি করে রেখেছি 20% সিদ্ধ, সেই মাটনটা এবার আমি এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাটনের সাথে পেঁয়াজ আদা রসুনটাকে মিশিয়ে নেব যাতে সমস্তটা ভালোভাবে মিশে যায়। এইবার আমি এতে দিয়ে দেব 1 চামচ নুন। নুন দিয়ে নুনটাও ভালো করে আমি মাটনের সাথে মিশিয়ে নেব। এইবার আমি দিয়ে দেব এতে 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার মাটনের সাথে হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এতে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মাটনের সাথে পেঁয়াজ বাটাটাকে মিশিয়ে নেব যাতে সমস্তটা ভালো করে মাটনের সাথে যায়। এইভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাকেও মাটনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার আমি দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা। লঙ্কা বাটার সাথে সমস্ত মাটনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। এরপরে আমি এতে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মাটনটাকে নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়, তাহলে কি হয় তেতো হয়ে যায়, সেজন্য কন্টিনিউ এটাকে নাড়তে হবে। এরপরে আমি একটা মশলা দেব। এরপর একটু স্টক দিয়ে দেব। জলটা যেটা আমি আগে করে রেখেছিলাম যে মাটনের সিদ্ধ জলটা, সেইটা দিয়ে দেব এবং দিয়ে দেবো এতে 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটা হচ্ছে বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফলকে শুকনো খোলায় ভেজে। এই মশলাটা খুবই দরকার এই কালো মাটন কষাটার জন্য। এইবার ভালো করে আমি এটাকে নেড়ে নেব। দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব ঘিয়ের সাথে মাটনটাকে। এইভাবে কন্টিনিউ মাটনটাকে নাড়তে হবে। আর যে জলটা আছে মাটনের, ওই জলটা দিয়ে সমস্ত রান্নাটা হবে। এক্সট্রা কোনো জল আমি এতে দেব না। এইবার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। এদিকে রাইসটার জন্য জল ঝরাতে দিয়েছি যে রাইসটা, তার জন্য কড়াই দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এবার কিশমিশ কাজুটাকে ভেজে আমি প্রথমেই তুলে নেব এবং কিশমিশ কাজুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। কিশমিশ কাজু ভাজাও হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ওই কড়াই দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দেবো আমি গাজর কুচি। গাজর কুচিটাকে ভালো করে নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেব এতে বিনস কুচি। বিনস কুচি দিয়েও ভালো করে গাজর আর বিনসটাকে নেড়ে নেব।
দেখুন বিনস কুচিগুলো দিয়ে দিলাম, আর আমি বিনস কুচিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কাটলে বেশ দেখতে সুন্দর লাগে। এবার ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। এইদিকে মাটনটা যাতে লেগে না যায় সেই জন্য ঢাকনা খুলে আবার মাটনটাকে আমি একটু নেড়ে দেবো। এইটাই খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায়, আর কন্টিনিউ মাটনটাকে নাড়তে হবে, তবেই এই যে কালো কালো মাটন কষাটা হবে। এরপরে আমি দিয়ে দেবো এতে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা একটু শেষে দিই, কারণ ক্যাপসিকাম কুচিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইবার ভালো করে ক্যাপসিকাম কুচিটাকে নেড়ে দেব। বিনস গাজরের সাথে দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে আবার সমস্তটাকে নেড়ে চেড়ে নেব। এবার এই দিকে দেখে নেব মাটন কষাটা কতটা এগোলো। আবার আমি মাটনটাকে আরেকটু নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়, এজন্য মাটনটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। এইবার নেড়ে নিয়ে আবার আমি দিয়ে দেব ঢাকা। এই দিকে দেখুন প্রায় সমস্তটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে রাইসটা করে রেখেছি এটা অল্প অল্প করে দেব। একেবারে দিলে কি হয় অতটা ঝরঝরে হবে না, সেজন্য অল্প অল্প করে দিলে কী হয় প্রত্যেকটার সাথে মিশেও যাবে ভেজিটেবলের সাথে এবং খেতেও খুব সুন্দর হবে। এই জন্য আমি অল্প অল্প করে রাইস দিচ্ছি আর একবার করে নেড়ে নিচ্ছি। এইভাবে সমস্ত রাইসটাকে করে নেবেন। দেখুন আমি সমস্তটাই দিয়ে দিয়েছি অল্প অল্প করে। এইবার মাটনটা কতটা এগুলো একটু দেখে নিই। মাটনটা প্রায় আরেকটু দিয়ে দেবো আমি, যে মাটনের জলটা ছিল মানে সিদ্ধর যে জলটা স্টকটা ওইটা দিয়ে আবার মাটনটাকে আমি নেড়ে ছেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আমি বারবারই বলছি মাটনটাকে সবসময় ঢাকা দিয়ে দিয়েই কষতে হবে। এই দিকে আমি দিয়ে দেবো রাইসে আরেকটু নুন দিয়ে ভালো করে রাইসটাকে নেড়ে চেড়ে নেব যাতে সমস্ত নুনের সাথে রাইসটা ভালো করে মিশে যায়। আর পাতিলেবুর রসটা দিলে না সত্যি ঝরঝরে হয়। আর দেব 1 চামচ চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। আপনারা যখনই ফ্রায়েড রাইস বানাবেন তখন অবশ্যই পাতিলেবুর রসটা দিয়ে দেবেন। আর দেব 1 চামচ ঘি। আমি ঘিটা শেষেই দিই যাতে ঘিয়ের বেশ স্মেলটা সুন্দর আসে। এইবার আবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এই দিকে দেখি মাটনটা কতটা এগোলো। মাটনটা দেখুন আবার মাটনটাকে আমি ভালো করে নেড়ে নেব। আমি এটাকেই মাটনটাকে বারবারই ভালো করে কষতে হবে যাতে মাটনটা লেগে না যায়। এইবার আবার আমি একটু স্টক দিয়ে দেবো, দিয়ে মাটনটাকে আবার নেড়ে নেব, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এটাই এইরকমইভাবেই করতে হবে, বারবার ঢাকা দিতে হবে আর অল্প অল্প স্টক দিয়ে মাটনটাকে করতে হবে। এদিকে রাইসে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে সমস্ত রাইসটাকে এইভাবে নেড়ে নেব ভালোভাবে যাতে গরম মশলা গুঁড়োটা সমস্ত রাইসের মধ্যে চলে যায়। এইবার আমি এতে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে রাইসটাকে আবার ভালোভাবে গোলমরিচের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে ফ্রায়েড রাইস। এটা সত্যি খুব ঝরঝরে হয় এবং খেতেও খুব সুন্দর হয়। আর এরপর ওপরে আমি দিয়ে দেবো কিশমিশ কাজু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা কিশমিশ কাজু আমি রেখে দিয়েছি যেটা আমি গার্নিশের জন্য দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে ফ্রায়েড রাইস। এদিকে মাটনটা কতটা এগোলো চলুন দেখা যাক। মাটনটারও বেশ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং এসেছে, কালো কালো ভাব, খুব ভালো লাগে এই মাটনটা। এইবার এতে আমি দিয়ে দেব অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেডি হয়ে গেছে আমার গোলবাড়ি স্টাইলের মাটন কষা। এই ডিশটা সত্যি অসাধারণ হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাতে পারেন, দেখবেন বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস আর তার সাথে কালো মাটন কষা, অসাধারণ, মন ভরে যায়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার বাড়িতে তো সকলেই ভীষণ খেতে ভালোবাসে, আর খেতে ভালোবাসে বলে আমার করাও হয়। দেখুন আমার ছেলেও খুব আনন্দের সঙ্গে খাচ্ছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।